যেমন এই কথা বলা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ বাদশার অনুমতি হয়ে গেছে, যদি কেউ ফকিরকে দান করে দেয় তবে তার দুইখানা হাত কেটে নিবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। মেয়েটা ভাবছেন আল্লাহ আমি ফকিরকে দান করব না। যেমনই মেয়েটা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, বলছেন বাবা আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আপনাকে আমি দান করতে পারবো না। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। ওই মেয়েটা দরজা খুলেছেন, ফকির দেখে দরজা লাগিয়ে দিল। এই করে করে ওই ফকির সারা দিন ঘুরেছে, কেউ খাবার দিল না। ফকির গাছের তলাতে বসে বসে কাঁদতে লাগলো। ওই ফকির বলছেন আল্লাহ আজকে সারা দিন ঘুরেছি, কেউ আমাকে খাবার দিল না। আল্লাহ আজকে আমি যদি খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। ওই ফকির কান্দে আর একটা পাথরের উপরে বসে আছে। ফকির কাঁদছে, পাথর উপরে বসে আছে। ফকির ভাবছেন আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নেই যে আমাকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন ওগো ফকির তুমি সারা দিন ঘুরেছো, আর একটু ঘুরো, হয় না হয় তুমি কোনো আমার বান্দা বান্দি পাবে। ফকির তাকিয়ে দেখছেন বাবা শুধু সামনে একটা বাড়ি দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। ফকির ভাবছেন আল্লাহ আমি ওই বাড়িতে যাব, যদি বাড়িতে খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। কিন্তু ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বাবা এই ছেলেরা এই কথা বলছিস কেন রে? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করেনি। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে ঘরের মধ্যে রেখেছেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বসে আমরা রুটি খাবো। হাই রে মা রুটি খানা ঘরে রেখে দিয়া চাই নামাজ বিছিয়ে দিয়েছেন বাবা। চাই নামাজ বিছায়া হাই রে মা নামাজ পড়তেছিল, আর হঠাৎ করে ওই ফকির দরজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, মা তাড়াতাড়ি করে দরজা খুলো, মা মা দরজা খুলো। ওই মেয়েটার ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলে দেখছেন মা একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে যাচ্ছে। ওই ফকির যেমন দাঁড়িয়ে আছেন বাবা, ওই মা বলছেন বাবা গো বলো বলো আমার দরজায় দাঁড়িয়ে কাঁদছো কেন? ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুকা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, কখনো ফকিরকে ঘুরাওনি মা, আজকে ও ঘুরাতে পারবে না মা গো, যদি পারো তবে আমাকে খাবার দিয়া দাও। এই কথা বলতে নেই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা
দিলখানা কানতে লাগলো। আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে কেমন করে ঘুরাবো? তবে মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে খাবার নেই, মাত্র দুটা রুটি আছে, নিজের স্বামীর জন্য রেখেছি। আজকে আমার স্বামী আসবে, আমার মাথার তাজ, দুটা রুটি সামনে রাখবো, কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো? ওই মা বলছেন, বাবা আপনি চলে যান, আমি খাবার দিতে পারবো না। মেয়েটা নামাজ পড়ে বলি, ফকিরকে ঘুরাচ্ছেন মা। মা গো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। ওই মা ফকিরকে ঘুরাচ্ছেন, আল্লাহ আমি তো ফকিরকে ঘুরিয়ে দিলাম, কিন্তু আল্লাহ গো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। যেই দিন আমার নবী বলবে তুমি ফকিরকে কেন ঘুরিয়েছো, আমি উত্তর দিতে পারবো না। মেয়েটা ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা গো চলে আসেন। ফকির এসে বলছেন, মা বলো। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার দুটা রুটি আমি ফকিরকে দিয়ে দেব, আমার স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। হায় রে দরদিনী মা, যেমন ওই রুটি খানা নিয়া ঘর থেকে নিয়ে আসতে যাবে গো, মেয়েটার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এখন যদি রুটি দিয়ে দিই আর বাদশা যদি দেখে লাই, আমার দুইখানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি দান করতে পারবো না। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি বাদশার ভয়ে কেমন করে থাকবো, আমার যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাতে পারবো না। তবে মেয়েটা বলছেন, বাবা আপনাকে রুটি দিতে পারি, একটা শর্ত আছে। ফকির বলছেন, মা গো আচ্ছা বলো শর্তটা কি আছে মা? ওই ফকির মা বলছেন, বাবা আমি আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে না, বাদশা যেন দেখতে না পাই। মেয়েটার মনের ধারণা আমি চুপচাপ দুটা রুটি দিয়ে দেব, বাদশা দেখতে পাবে না, আমার দুইখানা হাতকে কাটবে না। কিন্তু মা গো যেমনই ফকিরকে বলছেন, বাবা এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে খাবেন, ফকির বলছেন, মা আমি কথা দিলাম মা, আমি এখানে খাবো না, আমাকে দিয়া দাও, আমি জঙ্গলে চলে যাব মা। হায় রে মা, যেমন দুটা রুটি ওই ফকিরকে দিতে চাবে না বাবা, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দুটা রুটি দিতে যাবে গো, বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানালো। বাদশা বলল, মেয়েটাকে ধরে আমার কাছে আনো। মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল। বাদশা বলল, মেয়েরে বলো তুমি দান কেন করেছো বলো। মেয়েটা বলছেন, বাদশা নামদার আমি কোনদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও আমি ঘুরাতে পারলাম না, তবে আপনি যা পারবেন আমাকে শাস্তি দেন। বাদশা বলল, ওরে তোরা কে আছিস রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নেই, মেয়েটা বাদশার পায়ে পড়ে গেছেন, ও গো বাদশা নামদার দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল বাবা গো, মেয়েটা এর জন্য পড়েছিল, মেয়েটা নিজের জানের
গ্রামের ভিক্ষা চাইনি। কেন পা ধরেছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আমার 2খানা হাতকে যদি কেটে লাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবো, কেমন করে স্থানে লাগাবো। ওই মেয়েটা পা ধরেছে না, হবো বাচ্চা নামদার যদি পারেন গো, তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার 2খানা হাতকে কাটিয়েন না। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধেছেন বাবা, টাইট করে 2টা হাত টেনে বেঁধে অর্ডার করে দিয়েছেন বাবা। মেয়েটা কাঁদতে থাকলো, আর দুরাচার একটা লোক তার বাড়ি চালিয়ে দিল। যেমনই চালিয়েছে মা 2 হাতে পড়ে গেল, আর 2টা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত যায় মা। মেয়েটার 2খানা হাত কেটে পড়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে। ওই মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। ওই মেয়েটা কাঁদতে ছিল। বাদশা বলল, ওরে তোরা কে আছো রে? মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো, মেয়েটা বলছেন বাদশা নামদার, ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছে হুজুর আমাকে তাড়াবেন না, কারণ অন্য গ্রামে আর কেউ নেই, এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমি ভিক্ষা করে খাবো, আমার হাত নেই, আমার মার বাড়িতে থাকবো, আমি চেয়ে খাবো, আমাকে তাড়ায়েন না। বাদশা বলল না, অন্যায় তুমি করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা। মেয়েটা একটু দূর আগিয়ে গিয়েছেন মা, পিছন থেকে একটা লোক বলছেন, ওগো বাদশা নামদার, হুজুর মেয়েটা তো চলে যাচ্ছে, মেয়েটার যে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা আছে, বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না, ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। যেমনই বেঁধে দিয়েছেন, মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা মায়ের সামনে ঝুলছে, মাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বাচ্চা ঝুলছে, মা কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। বাদশা হাত 2খানা নদীতে ভাসিয়ে দিল। মেয়েটা চলে যাচ্ছেন, যেমনই রাস্তা ধরেছেন মা গো, যে রাস্তা দিয়ে যাচ্ছেন রক্তাক্ত হয়ে যাচ্ছে মা, চলতে পারে না। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল, যেমনই মা ওই জঙ্গলে পৌঁছে গেছে না বাবা, একটা পাথরের উপরে মা বসে গেছে, কিন্তু যেটা রাস্তা দিয়ে আসে রক্তাক্ত হয়ে গেছে বাবা গো। ওই মেয়েটা কাঁদতে ছিল, আর হঠাৎ করে যে 3 মাসের বাচ্চা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা বহিনেরা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। মায়ের হাত ছিল না, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? বাচ্চাও কান্দে, মাও কান্দে। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। বাচ্চা কান্দতে কান্দতে চোখগুলা বড় বড় হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, মা স্থানে লাগাতে পারে না। বিশাল বড় জঙ্গলে মা কাউকে দেখা যায় না। ওই মেয়েটা কাঁদছে, আল্লাহ দুগ্ধ তো দূরের কথা, যদি আল্লাহ গো দুগ্ধর জায়গা
জায়গাতে অল্প পানি আমার সন্তানের হুলকুমে দিতে পারতাম, সন্তানের হুলকুমটা ভিজে যেত, জীবনটা বেঁচে যেত। কিন্তু দুগ্ধর জায়গাতে পানিতে কি কাজ হবে রে বাবা? পানিতে কাজ হবে না। কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ হয়তো আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না। সন্তান কাঁদছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ হয়তো আমার বেটাকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু মেয়েটা বলছেন, আল্লাহ যদি অল্প পানি পেতাম তবে অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম। কিন্তু পানি পাবে কোথায়? মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদৌড়ি করছে রে বাবা, শুধু সন্তানকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। মা বাবা গো, ওরে যুবক ছেলেরা যারা মাকে কষ্ট দিয়েছেন বাবা, ঘটনা শুনেন। ওই মা সন্তানকে বাঁচার জন্য গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে বাবা, হাত দিয়ে রক্ত ঝরছে, আর বাবা গো চোখ দিয়ে পানি, বাচ্চাটা কাঁদছে, মাও কাঁদছে। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যেই নদীতে বিশাল বড় বড় ঢেউ চলে। মা চিন্তা করছেন, আল্লাহ আমি তো নদী দেখতে পাচ্ছি, কিন্তু যে নদীতে কেউ নামতে পারে না মা, এত ভয়ঙ্কর নদী, কেউ নেমে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু মেয়েটা নিজের জানের পারোয়া করে না, আল্লাহ আমার মরণ হয়ে যাক তাও ভালো, আমার সন্তান আমার কোলে ইন্তিকাল হবে, আমি মা দেখতে পারবো না। মা কাঁদছে আর সন্তানের দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ গো আমি তো পানি দেখতে পাচ্ছি, আল্লাহ আমি পানি কেমন করে খিলাবো? আমার হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেব? মা কাঁদতেছিল আর বাচ্চা যেন ওই মার কোলে ছটফট করে চলে যাচ্ছে না বাবা। কিন্তু মার মনে একটা প্রশ্ন জাগলো, আমার হাত না থাকতে পারে, আল্লাহ আমার মুখখানা আছে আর বাচ্চা আমার সামনে ঝুলছে, আমি এক হাঁটু পানিতে নামবো, কষ্ট করে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব, আমার মুখের পানি আমার ছেলের মুখের সামনে যাবে, আমার ছেলের হুলকুমে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে মা সন্তানকে বাঁচার জন্য বাবা গো ওই ভয়ঙ্কর নদীতে নামছে। মা গো, মেয়েটা ভাবছেন আল্লাহ আমার মরণ হয়ে যায়, কিন্তু আমার সন্তানকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, মাকে কেউ কষ্ট দিবেন না বাবা, মাকে কেউ দুঃখ দিবেন না। যদি পারেন গো তবে মার কদমে একটা চুমা দিয়ে দিবেন। মা যদি রাজি হয়ে যায়, মা যদি কার দোয়া করে লাই, তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় বাবা গো। ওই মা বাবা পানিতে নেমে গেছে, মা পানিতে নেমে গিয়া বাবা শক্ত করে মা দাঁড়িয়ে আছে আর সন্তানের দিকে দেখছেন, বেটা রে এক্ষুনি আমার মুখে পানি তুলে বেটা তোমার মুখের সামনে ছেড়ে দেব রে লাডলা। হাই রে দুঃখিনী মা, বাবা গো সামনে সন্তান ঝুলছে, সন্তান ডুগরে ডুগরে কাঁদছে আর মা আর বলছেন, ওরে বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এখন আমি পানি তুলে তোমার মুখের সামনে দেব রে বেটা। যেমনই মা ছাপড়ে গিয়েছে না, মুখে পানি তুলেছেন বাবা সন্তানের মুখে দেব বলে, যেমনই একটু দাঁড়িয়েছেন মা, মা পানি নিয়ে যেমনই দাঁড় হতে যাবে, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, ওই মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে বুকে নেবেন বাবা? ভয়ঙ্কর নদীতে সন্তান পড়ে গেছে, সন্তান একবার ডুবছে আর উঠছে রে বাবা।
মা চোখের সামনে দেখছেন সন্তান ডুবে যাচ্ছে, কিন্তু মা বাঁচাতে পারে না, মার হাত নেই, সন্তানকে কেমন করে বুকে নিবে। মার চোখের সামনে সন্তান ডুবছে, মা কাঁদছেন আর বলছেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমার মরণ খানা নিয়ে নাও, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের ইন্তিকাল হবে, আমি মা দেখতে পারবো না। এমন কোনো মা নাই নিজের সন্তান যদি ইন্তিকাল করে চোখের সামনে, কোনো মা দিলকে সহিতে পারবে না। ওই মা কাঁদছে আর বলছেন আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও। বাবা গো, সন্তান কোথায় যেন হারিয়ে গেল, কোথায় যেন ডুবে গেল। মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছেন। বাবা যেমনই দৌড়িয়েছেন, মা গোটা নদীতে দৌড়িয়েছে, বাচ্চা পাওয়া যায় না। বাবা গো, মা যখন সন্তান পেল না, বাবা উঠে গেছে আর নদীর ধারে একটা পাথরে বসে একবার নদীর দিকে দেখছেন, একবার নিজের কোলখানা দেখছেন। আল্লাহ গো, আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমি মা নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আল্লাহ গো আমার হাতখানা কাটা হইতো না। এই কথা বলতে নাই, মেয়েটা কাঁদছে আর দোয়া করছেন আল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ যেমন দোয়া করা মা, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসলো, বলছেন মা গো, মা তুমি কাঁদছো কেন? মা বলছে বাবারে তোমরা কে বলো? বলছে মা গো তুমি বলো কাঁদছো কেন? মেয়েটা বলছে বাবারে আমার সন্তান পড়ে গেছে, আমার দুইখানা হাতকে কেটে নিয়েছে, আমার মনটা ভালো করে না। এই কথা বলতে নাই, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, এক্ষুনি আমরা নদীতে যাব মা, তোমার সন্তানকে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো মা। মেয়েটা বলছেন বাবারে আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব, তোমরা যদি ডুবে যাও বেটা তোমার মা সহিতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মেয়েটার কথা শুনলো না, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনই ঝাঁপ দিয়েছে বাবা, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই জায়গাতে মেয়েটার হাত দুইখানা কেটে বাবা যে নদীতে ভাসিয়েছিল, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা মেয়েটার কাটা হাতকে নিয়ে চলে আসলো, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা দুধ খাওয়া বাচ্চা যে পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুইটা বাচ্চা চলে যাবে, মা বলছেন বেটা রে তোমরা কে, তোমরা কারা, আমার এত বড় উপকার করেছো? বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারোনি? মা বলছে না রে বাবা, বলছে মা গো যে দান করার কারণে তোমার হাত দুইখানা কেটেছিল মা, আমরা হলাম মা দুটা রুটি মা, আমরা দুটা রুটি মা, মা গো আল্লাহর হুকুমে মা তোমার খিদমত করার জন্য এসেছিলাম মা। মেয়েটা বাবা গো সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই। বাবা গো বুঝা গেল মা, একটা কথা বলে দি মা গো, যদি কাউরি দরবারে কোনো ফকির চলে আসে মা, ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না, বেশি যদি না পারেন অল্পতে বুঝাবেন, যদি অল্প না পারেন ভালো করে কথা বলে সান্ত্বনা দেবেন, কোন ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা গো। যদি কোন আল্লাহওয়ালা ফকির আপনার জন্য দোয়া করে দেয় তবে মা গো আপনার বেড়া পার হয়ে যাবে মা। বেড়াদার বন্ধুরা একটা কথা বলে দিই বাবা, এই যে আপনারা দান করছেন বাবা, এ দান বলে যাই না, কাল হাসরের মাঠে এ দান আপনার সঙ্গের সাথী হবে। ও যুবক বন্ধুরা, ও গো মা, আমার
নবী বলেছেন দান করা হলো উত্তম কাজ। আজকে আপনারা দান করেছেন বাবা, কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত দান করেছেন। যেই সমাতে কাল হাসরের মাঠে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এ দান বলবেন খোদা গো অমুক জায়গার জীবনীতে এই বান্দা বান্দি আপনার এই পবিত্র আপনার নবীর মাহফিলে দান করেছিল, সেই দিন বাবা গো এই দানখানা আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। তবে একটা কথা বলবো মা, কেউ কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা গো। কদিন আছেন, আজ আছেন কাল নেই মা, কবরে শুয়ে যেতে হবে মা। তবে মা গো কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, জীবনের হেনতে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া। জীবনের হেনতে কালে আজরাইল আসিয়া সাধের জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটি ভাইরে মাটির বিছানে, চতুর্দিকে চেয়ে দেখো বাঁশের ছাহনে। কবর তোমার মাটি ভাইরে মাটির বিছানে, চতুর্দিকে চেয়ে দেখো বাঁশের ছাহনে। আরে অন্ধকার কবরে ভাইরে থাকিবে সইয়া, সাধের জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই? 5 ওয়াক্ত নামাজ। এবার যখন আমার নবী নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ, এই যে আমার নবী উজু করে গিয়েছিলেন, বিছানা রেখেছিলেন, আমার নবী এসে দেখছেন যে বিছানা এখন পর্যন্ত গরম আছে। বাইরে থেকে যে জিঞ্জিরটা লাগিয়েছিল, মানে শিকলি জিঞ্জিরটা লাগিয়েছিল, জিঞ্জির এখনো হিলতে আছে। আর ওযু করে গিয়েছিলেন, ওযুর পানি এখনো গড়তে আছে। আচ্ছা বলুন তো বাবা, আমার নবী গেলেন আর আসলেন, এ আসা যাওয়াতে কয়দিন কাটলো গো? বলেন কয়দিন কাটলো? ভুলে গেছি, এগুলা কথা মুখে থাকে। তোর মনে আছে? না রে আব্বা, হ্যাঁ হ্যাঁ যা বস বস। মানে ওর গ্রামের লোক চলে এসছে তো, হ্যাঁ মহিষপুরের লোক চলে এসছে, ওই জন্য না রে দাদা। হ্যাঁ হ্যাঁ ওর গ্রামের লোক কেউ চিনে ভালো করে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা, এই যে নবী আসলেন আর গেলেন, আসা যাওয়াতে আমার নবীর 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কয় বছর কাটলো? 27 বছর। আসছেন তো দেখছেন শিকলি হিলছে, উজুর পানি গড়ছে, আর বিছানায় এখনো গরম আছে। আচ্ছা বলুন তো ভাই, যদি আমি আপনাদেরকে বলি যে আমি মাওলানা তাফাজ্জুল রতুয়া থেকে আসছি, আর পিছনে যাইয়া সেকেন্ডের মধ্যে আইসা যদি বলি আমি রতুয়া থেকে আসলাম, কেউ বিশ্বাস করবেন ভাই?
বিশ্বাস করবেন যে এক্ষুনি গেল, পিছন থেকে আসলো, বলছে রতুয়া থেকে আমার নবী ফজরের নামাজ পড়ার আলোচনা করছে। ওরে সাহাবারা, আমি আজকে আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, 90,000 কথা বলে এসেছি। যখন আসলাম তো অজুর পানি গড়ছে, দেখলাম শিকলে হিলছে, দেখলাম বিছানা গরম আছে। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তার টাইটেল হয়েছিল সিদ্দিক। বেরাদার বন্ধুগণ, কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকেও মানতে হবে। ইহুদি গেল, নবীর কথা কিন্তু বিশ্বাস করলো না। বাজারে গেল, আর বাজার একটা মাছ নিয়েছে, আর মাছটা নিয়ে গেল তার বিবিকে, বলছে বিবি এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসছি। তো তার বিবি হাঁসুয়া বের করলো, হাঁসুয়া বের করে মাছটাকে ধরেছে। ইহুদি কিন্তু দেখলো বিবি হাঁসুয়া নিল, মাছ নিল, যেমনই হাঁসুয়াতে লাগিয়ে কাটতে যাবে, ইহুদি দেখার পর বাড়ি থেকে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছেন বাবা, ইহুদি গোসল করার জন্য গেছেন বন্ধুরা। যেমন নদীতে যাওয়া, নিজের জামা খুলে দিয়েছেন বাবা, আর নদীতে গোসল করতে নামলো। দেখেন ইহুদির সাথে কি ঘটছে। নদীতে নামলো, যেমনই ডুব দিয়েছেন বাবা, ডুব দিয়েছেন মা, 1 মিনিট করে করে 5 মিনিট ডুব দিয়ে থাকলো। যেমনই মাথাটা তুলেছে, ডুব দিয়ে মাথা তুলে দেখছেন গো বাবা, ছিল বেটা, একটা সুন্দরী বেটি হয়ে উঠে গেল। একটা সুন্দরী বেটি হয়ে উঠেছে। আচ্ছা বলুন তো, একটা বেটা ছেলে যদি হঠাৎ করে বেটি হইতো ভয় লাগবে না ভাই? এবার বেটি তো হয়ে উঠেছে, কিন্তু বাবা গো সুন্দরী বেটি হয়ে উঠেছে, কিন্তু বাবা নিজের ঘাটে ডুব দিয়েছিল। এমন কোন জায়গাতে উঠেছে, ওই জায়গাগুলা বাপের কালে কখনো দেখেনি। একটা নতুন জায়গাতে উঠেছে, সুন্দরী বেটি হয়ে এত সুন্দরী হয়েছে বলার নেই। এই চিন্তা করছে আমি কোন স্বপ্ন দেখছি না কেমন? না, আমি তোর স্বপ্ন দেখি না, সত্যই ঘটনা ঘটছে। আমাদের স্বপ্ন জীবনে সত্য হয় না ভাই, মিথ্যা হয়। কেন জানেন? আমরা 99টা কথার মধ্যে 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা কথা বলি। আমাদের স্বপ্ন জীবনে সত্য হবে। মনে হচ্ছে ঘুমিয়ে আছি, কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুমটা ভাঙছে তো বিছানার চাদর ক্যামেরা ধরে আছি। আমাদের স্বপ্ন ওই রকম হয় বাবা গো। ইহুদি ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি নাকি, আমি ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। না, আমি তো স্বপ্ন দেখি না, সত্যি ঘটনা ঘটছে। কিন্তু এত সুন্দরী বেটি হয়ে উঠেছে, নিজের ঘাটে উঠেনি, অন্য জায়গাতে উঠেছে, যেই জায়গা কখনো চিনে না। উলঙ্গ অবস্থায় বাবা নদীতে ভাসে। ও যুবক বন্ধুরা, কোথায় যাবে? জামা নাই, কাপড় নেই বাবা গো, বিশাল বড় নদীতে ভাসতে ছিল। আর ওই রাস্তা ধরে একটা বাদশাহ জাহাজ নিয়ে চলে আসলো। একটা বাদশাহ নৌকা নিয়ে, জাহাজ নিয়ে চলে আসছে। তো দেখছে এত সুন্দরী মেয়ে নদীতে ভাসছে, দেরি করবো না, কাপড় দিল, জামা দিল, আর মেয়েটাকে তুলে উপরে নিয়ে আসলো। কিন্তু মেয়েটা এ কথা বলে না, আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা বলে না, কারণ তোর কথা বিশ্বাস কে করবে? ও বলছে না, ও মনে মনে ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি না। স্বপ্ন তো দেখি না, সত্যি বাদশার কাছে আছি। বাদশা বাড়ি নিয়ে গেল। বাবা গো, এত সুন্দরী মেয়ে ছাড়বে কেমন করে? বাদশা ওই মেয়েটাকে বিয়ে করলো। মেয়েটা কিন্তু এই কথাটা বলে না আমি ছিলাম বেটা হয়েছি বেটি। যদি এই কথা বলে তো বাদশা ওকে দিবে হুড়কা, যেটা জীবনে হয়, একটা বেটা ছেলের বেটি হইবে। ও কিন্তু কোনো মতে মানছে না।
এবার মেয়েটা মনে মনে ভাবছে কি করব। একটা বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। 3টা বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। মেয়েটা ভাবছে যে আমার বিবি হয়তো ওদিকে বাইচা নাই, 7 বছরে 7টা সন্তান হইল, আমার বিবি হয়তো আর বাইচা নেই। যদিও বাইচা থাকে তবে হয়তো অন্য জায়গাতে বিয়ে করলেছে। স্বামীর আশাতে কে 7 বছর থাকবে? কিন্তু বাদশাকে কোনোদিন ফুইটা বলছে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। তো চিন্তা করছে মেয়েটা অনেক দিন থেকে নদীতে গোসল করিনি। ওগো স্বামী গো, আমি একটু গোসল করে আসছি, আপনি থাকেন। সুন্দরী মেয়ে যেমনই বাদশার ঘাটে গিয়ে গোসল করতে গেছেন। বেরাদার বন্ধুরা, যেমনই বাদশার ঘাটে বাবা ডুব দিয়েছে গো, ওই বাদশার ঘাটে উঠলো না। ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, বাদশার ঘাটে বেটি হয়ে উঠেছিল। আজকে বাদশার ঘাটে বেটি হয়ে ডুব দিয়া নিজের ঘাটে একটা বেটা হয়ে উঠে গেল। বেটা হয়ে উঠলো, ই চিন্তা করছে স্বপ্ন দেখছি না কেমন। না, ই তো স্বপ্ন নাই, মাথায় মুক্কি মেরে দেখছে, স্বপ্ন দেখছি না, সত্যি ঘটনা ঘটছে। তো যাকে যখন বেটা হয়ে গেছে তো আর কি করব, এখন জামা পাবো, জামার কাপড় কোথায় পাবো, কোথায় পাবো, কাকে ডাকবো জামা কাপড় নিয়ে। এবার দেখুন বাবা ঘটনা, কি ঘটনা ঘটছে গো। ওই ইহুদি যেমনই নিজের ঘাটে বাবা গো, ওই ঘাটে উঠে দেখছেন বাবা 7 বছর আগে যে নিজের জামাগুলা যেইভাবে রেখে গেছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে বাবা কিছু হয় না, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে, যেইভাবে রেখে গেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি ভাবছে ব্যাপার কি রে ভাই, কিছু বুঝতে পারি না। যাকে জামা তো পড়লো, এবার চিন্তা করছে জামা তো পড়লাম, বাড়ি যাব কেমন করে, বিবি হয়তো বাইচা নেই, হয়তো মরে গেছে, আর না হলে অন্য জায়গাতে বিয়ে করলেছে। যাব তো যাব কেমন করে, 7 বছর পর বিবি হয়তো নাই, স্বামীর আশা দেখেছেন নাই, হয়তো বিয়ে হয়ে গেছে। তো এক কাজ করি, যখন এসে গেছি তো একটু গিয়ে দেখি, পাল্লাটা সরিয়ে দেখবো, যদি বিবি থাকে বিয়ে না করে থাকে তবে ঢুকবো, আর যদি বিয়ে করলে তাহলে চলে যাবো। ইহুদি যেমনই গেটার পাশে গিয়েছেন বাবা, পাল্লাটা সরায়া যেমনই তাকিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে নিজের বিবিকে মাছটা দিয়েছিল, হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে পাল্লা সরিয়া দেখছেন বাবা তার বিবি মাছটা হাসুয়াতে লাগিয়ে ধরা আছে, এখন পর্যন্ত কাটা হয়নি। তো ইহুদি চিন্তা করছে এটা অন্য মাছ হইতে পারে। গেল, দরজা খুইলে ভিতরে ঢুকেছে, বিবি কাঁপছে, যে বিবিকে দেখে ভয় লাগছে। 7 বছর কুণ্ঠে ছিলি, যদি কহে তো কি করবো। বিবি তোমার মাছ কাটা হয়নি। যেমনই বলেছে ওর বিবি মাছটাকে রাইখেছে আর হাঁসুয়ালিয়া উঠেছে, তোকে কাইটাই ফেল দেবো। ই চিন্তা করছে কেন কাটবা কেন, বলছে তুমি গোসল করলে না চলে এলা, এখনি কে গেলে আর চলে আসলাম, মাছ কাটা হয়নি, তুমি চলে এসো আর এইসব বলছো মাছ কুটা হয়নি। ইহুদি মাথায় হাত দিয়েছে, পাগলি তুই কেমন কথা বলছিস রে, তাহলে একটা ঘটনা শুনে এলে, এই যে তোকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে ডুব দিলাম, একটা সুন্দরী মেয়ে অন্য ঘাটে উঠলাম, তুমি তো বঁচি, তোর থেকে ভালো ছিল। বিবিকে রাগিয়ে দিয়েছে, তুমি তো বঁচি, তোমার থেকে দেখতে সুন্দর ছিলাম,
বিবি কিন্তু খুলছে, ওর কথাও শুনছে আর খুলছে, দেখি কতদূর ঘটনা কহ। বলছি বিবি রে, অন্য ঘাটে একটা বেটি হয়ে উঠলাম, একটা বাচ্চা নিয়ে গেল। 1 বছর করে করে আমি 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইয়া আবার বাচ্চার ঘাটে ডুব দিয়েছি, আবার নিজের ঘাটে উঠে তোমার পাশে দাঁড়িয়ে গেছি। বিবি বলল, স্বামী গো আমি বুঝে গেছি তোমাকে মারা তো কোন জিন ভূতে ধরেছে। বুঝে গেছি তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। কে তার কথা বিশ্বাস করবে? 7 বছরে 7টা সন্তান হইলো, এই কথা বললে কে বিশ্বাস করবে? কোনো মতে বিশ্বাস হয় না। বিবি গেল আর একটা ওঝা গুণীকে ডেকে আনলো। ও গো ওঝা গুণী, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে, তাড়াতাড়ি করে ঝাড়িয়ে দেন। বাবা গো সা করে ওঝা গুণী চলে আসিল, বলে এক কাজ করো, এক মারাত্মক জিন ভূতে ধরেছে, একে জিঞ্জির লিয়া টাইট করে গাছে বাঁধে দাও। বাবা গো জিঞ্জির লিয়া টাইট করে বেঁধে দিয়া এবার নিমের পাতা পেড়েছে আর ছু ছু করে ঝাড়ছে। ও বলছে ভাই রে ঝাড়িও না, আসলই ঘটনা দেখেছি, কিন্তু ওর কথা কে বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? তুই নবীর কথা বিশ্বাস করিসনি। নবী বলেছিল একই রাত্রে আমার 27 বছর কেটেছিল, অজুর পানে গড়েছিল, শিকলে হিলছিল, বিছানা গরম ছিল, তুই আমার কথা বিশ্বাস করিসনি, তাহলে তোর কথা কেমন করে কে বিশ্বাস করবে? ওই বাবা গো ইহুদি বলতে লাগলো, শুনে লাও শুনে লাও, আমি সত্য ঘটনা দেখেছি, কিন্তু বাবা গো ইহুদির কথা কেউ বিশ্বাস করে না। বাবা গো ইহুদি বলতে লাগলো, বিবিরে আমি বুঝে গেছি আমি নবীর কথা বিশ্বাস করিনি, তার জন্য আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি করে নবীর কাছে নিয়ে চলো। বাবা গো এবার বিবি সাহেবা ওই স্বামীকে ধরে নিয়ে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমনই হইল বাবা, আমার ওই ইহুদি যাওয়ার পরে আমার নবীর কদমে পড়ে গেছেন। বাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, নবী গো আপনার মধুমাকা কলমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই ইহুদিকে আমার নবী মধুমাকা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা গো जैसी करनी वैसी भरनी। नबीर একই রাত্রে 27 বছর কাটলো, অজুর পানি গড়ছে, শিকলে হিলছে, তুই বিশ্বাস করলি না। তোর 7 বছরে 7টা সন্তান হইল, তো তোর কথা কে বিশ্বাস করবে? এ মা বেরাদার বন্ধুগণ, এই ইহুদি যখন নবীর কলেমা পড়লো, আবু জেহেল রাগে রাগে ফুলতে লাগলো। আবু জেহেল চলে আসলো আমার নবীর কাছে। আচ্ছা ওই এসে বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহর নবী বলে। হ্যাঁ, দেখেন কত টেঁড়া, আর টেঁড়া ও টেঁড়াই প্রশ্ন করবে, ভালো জীবনে করবে না। বলছে, ভাতিজা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তবে ঠিক আছে, তোমার কলমা পড়ে মুসলমান হব, আর উত্তর যদি না দিতে পারো তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলেছিলেন, চাচা আজকে একটা কেন, আজকে হাজার হাজার যদি প্রশ্ন করেন এই মুস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন। আবু জেহেল টেঁড়া তো টেঁড়াই প্রশ্ন করবে। বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহর সঙ্গে দেখা করে এসছো। বলে হ্যাঁ করে এসছি। বললো, ভাতিজা তুমি বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা বলো তো ভাতিজা, বাইতুল মুকাদ্দাসের মসজিদের গেট কটা আছে, জালনা কটা আছে, লোটা কটা আছে, ফ্যান কটা আছে, ঘটি কটা আছে? আচ্ছা বলুন তো ভাই, আপনাকে জিজ্ঞাসা করি, কাদের টোলার জুমা মসজিদে জালনাতে রড কয়টা আছে, সিট কয়টা আছে, লোটা কটা আছে, ফ্যান কটা আছে? কটা লোক পারবে বলতে গো?
গেল ঠাকা ঠাক গেল, নামাজ পড়লো আর চলে আসলো, কে গন্তি করে দেখবে? তা আবু জেহেল বলছে তুমি তো গিয়েছো বাইতুল মুকাদ্দাসে, বলো জালনা কটা আছে, জালনাতে সিঁক কয়খানা আছে, কটা ফ্যান আছে, কটা লোটা আছে, কটা ঘটি আছে, যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আচ্ছা বলুন তো বাবা, আবু জেহেল যে প্রশ্ন করেছে, যেই প্রশ্নটা আমার নবীকে করেছেন, আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আরো জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। আমার নবী একটু চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে আছে। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দেবে, একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর করবে। ও যুবক বন্ধুরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। আমার নবীকে বাবা গো সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো আপনার যে চাচা প্রশ্ন করেছে, এই যে বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আপনার সামনে রেখে দিয়েছি, নবী গো আপনি একটা করে গন্তি করুন আর আবু জেহেলকে উত্তর দিন। বাবা গো আমার নবী মুস্তাফা একটা করে গন্তি করেছে আর আবু জেহেলকে উত্তর করছেন, একটা করে গন্তি করেছেন, আবু জেহেলকে উত্তর দিচ্ছেন। আবু জেহেল বলছে আমি মানবো না। বলে কেন? বলে যদি জিজ্ঞাসা করি একটা বকরির কয়খান রুং আছে, তো বলে দিবেন 5000। যদি বিশ্বাস না করি তো তুই গয়না দেখে নে। ওই বেটা নিজেই জীবনে দেখেনি জালনা কটার সিক কয়টা, রড কয়টা। তোর মনের ধারণা নবী এমনি তো বলছে, মানবো না। তো আমার নবী বলছেন চাচা গো আর কোনো প্রশ্ন আছে? বললো ভাতিজার একটা প্রশ্ন আছে। কি? আবু জেহেল একটু বাইরে গেল আর বাইরে গিয়ে একটা শক্ত পাথর নিয়েছে ভাই, আর এইভাবে শক্ত করে মুঠি বন্ধ করে বলছে ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলুন তো আবু জেহেলের হাতে যে জিনিসটা আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী সব বলবে। তো আমার নবী একটা মজার উত্তর দিয়েছিলেন, চাচা চাচা গো আমি উত্তর তো বলবো চাচা, তবে একটা কথা শুনেন, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কেটা, হ্যাঁ না আমি কেটা সে জিনিসটা বলবে। তো আবু জেহেল বলল এটা কেমন প্রশ্নের উত্তর কথা, আমার হাতে তো একটা পাথর আছে, পাথর কি জীবনে বলবে যেটা নবী দাঁড়িয়ে আছে? তো আবু জেহেল চিন্তা করছে পাথর তো জিন্দেগিতে কথা বলবে না, একটু কানের কাছে লিয়ে যাই দেখি। যেমনই কানের কাছে লিয়ে লাগিয়েছে ভাই, ওই পাথরখানা আমার নবীর ওপরে দুরুদে পাক পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তুইলা পাথরখানাকে উঠিয়া আছাড় মেরে দিয়েছে আর বলছে ভাতিজা এত শক্ত করে মুঠি বাঁধলাম, তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলে? টেঁড়া না টেঁড়াই থাকবে, সোজা জীবন হবে না ভাই। বলে এত শক্ত করে মুঠি বাঁধলাম, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? বাবা গো কবি লিখেছেন আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কই আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। পাথর নিয়ে আমার নবীকে বলছেন, কবি লিখেছেন একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। শুনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শুনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি
আল্লাহ আল্লাহ আমার নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ আমার নবীজির সম্মান, আল্লাহ 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 বলো জি আল্লাহ আল্লাহ আমার নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল ভাতিজা দুটা তো উত্তর করে দিয়েছো, আর একটা প্রশ্ন করব, তবে পাইনা লাঠি হাতে নিয়ে এসে আবু জেহেল জানে এই প্রশ্নের উত্তর জিন্দেগিতে দিতে পারবে না। ভাতিজা তুমি সত্যিকারই নবী? বলে কেমন লাগছে চাচা, বিশ্বাস হয় না? চাচা গো আমি সত্যি আল্লাহর নবী। বলে ভাতিজা একটার প্রশ্ন, লাস্ট প্রশ্ন যদি উত্তর দিয়ে দাও তোমার মধুমাখা কলমা আমি গ্যারান্টি পড়বই পড়বো। বলো চাচা প্রশ্ন। বলে ভাতিজা রে একটা দল মুলকে শাম গিয়েছে ব্যবসা করতে, এই গ্রাম থেকে গিয়েছে মুলকে শাম। ভাতিজা ওই দলটা কখন ফিরে আসবে তোমাকে বলতে হবে, যদি বলে দাও তোমার কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, কে দিল্লি বোম্বাই যাবে, কে কখন বাড়ি আসবে না আসবে, কে কার খবর নিয়ে রেখেছে? তো আমার নবী বলছেন চাচা গো, ও চাচা যখন আপনি প্রশ্ন করেছেন চাচা তবে উত্তর শুনেলেন, কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা মক্কা নগর চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, দলটা আসবে কি আসবে না? জোরে বলুন। গ্যারান্টি আসবে। কি করে এসেছিল ভাই সেটাই শোনাবো বেরাদার বন্ধুগণ। বাবাজি রাত্রি 12:30 আমি বলবো ভাই। আচ্ছা বলুন তো কোরআনে পাক কয় পারা গো? জোরে বলুন কয় পারা? আচ্ছা প্রথম পারার জন্য একটা কোনো বাবা 300 টাকা দিতে পারবেন ভাই? কোরআন পাকের জন্য একটা কোনো বাবা আছেন? দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নেই। দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নেই। 300 টাকা একটা কোরআন শরীফের জন্য একটা কোনো বাবা দিতে পারবেন? একটু চট করে উঠান তো ভাই। কোনো বাবা ভাই মাগো আপনাদের মধ্যে আমি 30 পারা নেব খালা, মাত্র 300 টাকা একটা মা প্রথম পারার জন্য 300 টাকা দিতে পারবেন মাগো? প্রথম পারার জন্য একটা মা যদি পারেন একটু 300 টাকা, বেশি লাগবে না মা, মাত্র 300 টাকা শুধু কোরআন শরীফের হাদিয়া মাগো। একটু পারবেন কোনো মা? একটু ইশারা করুন তো খালা, 300 টাকা কোনো দিতে পারবেন মা? একটু জানি আমার মা বহিনেরা দান করেছেন, শুধু কোরআন শরীফের জন্য আমি 300 টাকা করে চেয়েছি, তবে মাগো 300 করে টাকা যদি পারেন একটু দেন তো মা। কোনো মা আছেন ভাই? কমিটি ভাই একটু জান, আমার মা বোনেরা 300 করে টাকা কোরআন শরীফের জন্য দিবেন। একটা কোনো বাবা নেই দিকে 300 টাকা দিতে পারবেন না কোরআন শরীফের জন্য প্রথম পারার জন্য? একটা কোনো বাবা 300 টাকা, একটা কোনো হাত তুলুন তো ভাই। চট করে একটা কোনো খোদার বান্দা যদি পারেন মোহাব্বতে ভালোবাসা দিয়ে মাত্র 300 টাকা একখানা কোরআন শরীফের হাদিয়া একটা কোনো বাবা চাচা পারেন? বাবা গো পারবেন না? নিজের মার জন্য শুধু কোরআন শরীফের জন্য 300 টাকা দিতে পারবেন না? একটা ভাই, ওইদিকে অনেক ভাইয়ের আমার বসে আছে, ওদিকে আমার মা বহিনেরাও বসে আছেন, কোনো মা নাই, ওদিক থেকে পারবেন না? কোনো ভাই ওদিক থেকে নেই? 300 টাকা একটু দিতে পারবেন? যদি আজকে না থাকে ভাই আপনি কালকে দেন তাও ভালো। 300 টাকা প্রথম ব্যক্তি একটা কোনো ভাই প্রথম পারার জন্য একটা যুবক ভাই আমার হাত তুলে বলেন 300 টাকা ইনশাআল্লাহ আজিজ। এই যে একটা হয়ে গেছে চাচা আমার, সুবহানাল্লাহ। আমার চাচা 300 টাকা। দেখেন বেরাদার আমি জানি দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নেই। 300 টাকা একজন চাচা আমার দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা এক পারা হইলো ভাই, 2 পারার জন্য একটা কেউ আছেন? 2 পারার জন্য একটা কোনো বাবা চাচা চট করে একটা হাত তুলুন তো ভাই। 2 পারার জন্য মাত্র 300 টাকা, বেশি লাগবে না, বেশি চাইনি ভাই। 10-এর লাঠি 1-এর বোঝা মাগো একটু কেউ হবে না গে খালা? তোমরা তো খুবই কাঞ্জুসের বেটি। সুবহানাল্লাহ। এই যে দুজন ভাই দিয়ে গেছেন 2 পারা, সুবহানাল্লাহ। 1 পারা আর 2 পারা, 3 পারা হয়ে গেল। আচ্ছা 4 পারার জন্য একটা কেউ হবে না ভাই? 4 পারার জন্য হবে না? আমি জানি কোরআনে পাক এমনই একটা কোরআন, একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। একটা কোনো ভাই একজন দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছে, 300 টাকা প্রথম পারা। মাগো এতদিন মা থেকে একটাই মা দিয়েছেন কোরআন শরীফকে, একটা মা ভালোবাসেন, আর একটা দিতে চেয়েছেন, কালকে দিবে নাকি? কালকে দিবে, আর একটা দিতে চেয়েছে, তাহলে এদিক থেকে 4টা হইলো আর এদিক থেকে একটা হইলো। মাগো আপনারা পিছিয়ে থাকবেন খালা, আপনারা পিছিয়ে থাকবেন, আপনারা আগিয়ে যান না গো খালা, কারণ মমতা খালা দিয়েছে আর আপনারা দিয়ে যান। কেন এরকম করছে? লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি বন্ধ করে দেয় তো কি হবে?
হ্যাঁ, দুয়া করবো খালা যেন লম্বা করে চালু রাখে। মা গো 300 করে টাকা একটু চচ্চর করে দেন নাকি খালা। আমার মা বোনদেরকে বলবো, বাবা গো এদিক থেকে 4 পারা হলো, আচ্ছা 5 পারার জন্য একটা কেউ আছেন? 5 পারার জন্য একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা একটু দিতে পারবেন বাবা গো? তবে ভাই 5 পারার জন্য একটা কোনো খোদার বান্দা, ওইদিকে আমার মা বোনেরা অনেক বসে আছেন, আমার মা বোনেরা যদি ওইদিক থেকে পারেন তবে 300 করে টাকা একটু দিয়ে পাঠান খালা। আমি জানি নিজের সন্তান নিজের ছেলে মেয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য 300 করে টাকা একটু চটচট করে দিয়ে যান। সুবহানাল্লাহ। এই যে একজন দিয়েছেন 500 টাকা, আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করনেওয়ালি, আমি জানি আমার মা বোনেরা দান করবে, অবশ্যই করবে। তবে মা গো শুধু কোরআন শরীফের জন্য হাত তুলেছি মা, কেউ খালি হাতে যেন না মা গো, এই দুনিয়াতে না পারবেন মা গো, ওই দুনিয়ার জন্য সামান তৈরি করে নেন মা গো। মাত্র 300 করে টাকা কোরআন শরীফের জন্য চেয়েছি মা, একটু চটচট করে যদি দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে। আর যারা মনে করছেন যে 300 টাকা ভারী হচ্ছে, আমি তো জানি আজকাল যারা বৈশা আছেন 300 200 500 কাউরির জন্য তো ভারী নয় ভাই। এই 300 টাকা চায়ের দোকানে মিষ্টির দোকানে বসলে বন্ধু বান্ধবকে দিয়ে এমনিতে শেষ হয়ে যায়। 300 টাকা আপনার ভারী হয়ে যাচ্ছে বাবা গো। সুবহানাল্লাহ। একটু দিলে হাত রাখেন, কদিন বাঁচবেন, এই টাকাটা তো সঙ্গের সাথী হবে। 300 যদি আপনার ভারী হয় তবে বাবা গো একটা কোনো ভাই 100টা টাকা দিতে পারবেন? 100টা টাকা হবেন একজন? টাকা নাই পকেটে, কারোর কাছে ধার লিয়ে দেন, যদি পারেন 100টা টাকা একটু ধার লিয়ে দেন বাবা। আমি জানি এই পবিত্র সমাজ আজকে শেষ দোয়া, শেষ ফাতিহা হবে, আর প্রত্যেকের জন্য আজকে দোয়া হবে মাগো, সবারই জন্য দোয়া হবে। আমার কমিটি ভাইরা আজকে শিরনির ব্যবস্থা করেছে, সবাইকে শিরনি নিয়ে যেতে হবে। আর শিরনি ছেড়ে যদি কেউ বাড়ি গেছেন গ্যারেন্টি ওকে পাতলা পায়খানা হবেই হইবে। যান বাড়ি, মানা করবো না, কিন্তু লোটা রেডি থাকবে। খালাগে যা পারবেন খালাগে 10 20 50 100 200 করে টাকা একটু দিয়ে যান খালা। আমি জানি আপনারা দান করছেন, কত ভাগ্য ভালো, আর এই দান তো কাল হাসরের মাঠে আপনাদের সঙ্গের সাথী হবে মাগো। এই যে দান করবেন তাহলে সামনে বার জীবনী গ্যারান্টি হবে। আমার ভাই বাবাজিরা যারা জীবনী লাগিয়েছে তারা দেখবে যে হ্যাঁ কালেকশন ভালো হয়েছে, সামনে বছর আবার জীবনী হবে, কালেকশন হবে না তো কেমন করে হবে? সুবহানাল্লাহ। এই যে একটা ভাই আমার 100 টাকা দিয়ে গেছেন, বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা। তবে আমি বলবো ভাইদের তরফ থেকে 10 20 50 করে 100 200 করে একটু দিয়ে দেন, যেহেতু ফাতিহা লাস্ট ফাতিহা, শেষ দোয়া শেষ ফাতিহা হবে, যেহেতু রাত্রি 1:45 হয়ে গেল, 1টা হতে হতে দোয়া হবে, শিরনি খাবেন, শিরনি খেয়ে বাড়ি যেতে হবে। তবে ভাই বন্ধুগণ বাবাজি শেষ ঘটনা কি দিয়ে যাচ্ছে সেগুলা রে, এই দোকানদারি করতে হবে লাগছে আমাকে। সুবহানাল্লাহ। সাদেক আলী সাহেব দাদা দাদির নামে 1000 টাকা, একটু জোরে নারে লাগান তো ভাই, উড়িয়ে দেন, একটু হাওয়াতে উড়িয়ে দেন, তিরপাল ফিরপাল ছিঁড়ে দেন তো দেখি, একটু বাড়িয়া হুড়কি লাগান তো, খোট্টা হুড়কি লাগাই না, ভাল লাগে না। 300 টাকা দিয়েছে, 200 টাকা বাকি, 100 টাকা নগদ। একজনে 100 একজনে 200। এই দাদা আপনি যান, আরো যান, ঘুরেন ঘুরেন, বান বান করে ঘুরে যান, দিবেই ওরা। সুবহানাল্লাহ। সাদেক আলী সাহেব 1000 টাকা দিয়েছেন, জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 1000 টাকার দাতা। এই 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 তুই দৌড়াছি কেন রে? বাপরে ওর দৌড়ানের ঝাটকা রে। 1000 টাকা সাদেক আলী সাহেব, আর একজন যদি 2000 টাকা হয়ে যায়, বাপরে এত জোরে চিল্লাইবো আল্লাহই জানে, কেউ হবে না 2000 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি হবে, মা বন্ধুর তরফ থেকে চলে আসছে খালা গে, আর কেউ 300 টাকা হবে না গে? এত সুন্দর মা বলছি তো দিলে ময়া হয় না, স্বামী স্ত্রী ঘুমিয়েছেন জানেন, ছেলে পিলে হয় না, তো বিবি বলছে স্বামী গো একটা বেটা হইতো, কত সুন্দর আম্মা বলে ডাকতো, মনটা ভরে যেত। তো স্বামী বলছে হ্যাঁ রে বিবি, একটা বেটা হইতো তো আমাকে আব্বা বলে ডাকতো, আমার মনটা ভরতো। তো দোনো পাগলা পাগলি বলছে এক কাজ করো, স্বামী বলছে বিবি রে তুমি তো মা শুনতে পাও না, আমি আব্বা পাই না, আজ থেকে তুই হ্যাঁ আব্বা কো, আমি তোকে মা কহছি। তোবা তোবা, এরকম হইলো হয় রে ভাই রে, এত সুন্দর করে মা কহছি তো দিলে ময়া হয় না খালা। হ্যাঁ একটু মন খুলে প্রাণ খুলে একটু দান করবেন খালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে, তাইলে তো কহব টাকা লিয়ে আসে হয়ে গেছে নাকি? হ্যাঁ, সির নিলিতে হ্যাঁ, তো আব্বা যা। হ্যাঁ বস তোরা বাবা, ও কি কইছে ইংরেজিতে বুঝা যায় না। এ ভাই দাঁড়িয়ে আছো কেন রে ভাই? এদিকে বসো না রে ভাই, দাঁড়িয়ে হইবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, ভাই আমার, তবে এই যে কিছু ডাকগুলো আছে এগুলাও করতে হবে, কারণ ডাকগুলা করতে করতে সময় নষ্ট হবে। আর কিছু কিছু মা বহিনেরা আছে যে শিরনি নিয়ে যাওয়ার জন্য ফের বৈশা আছে। আমি কমিটি ভাই বলে শিরনিটা নিয়ে এসে এখানে রাখেন, আপনারা শিরনি যেটি আছে একটু এখানে নিয়ে এসে রাখেন, শিরনিটা একটু দেখুক, দিলে ময়া দয়া হইবে। হ্যাঁ, শিরনিটি নিয়ে এসে রাখেন, না হলে ফের আগে বলেছি ফের লোটা নিয়ে রাখতে হবে, যাই না খালা। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, তবে তবে শেষ জীবনে একটু আর একটা ঘটনা শুনেলেন ভাই, আর তো বলতে পাবো না ইনশাআল্লাহুল আজিজ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, একের আবু জেহেল কি প্রশ্ন করলেন ভাই? আবু জেহেল লাস্ট প্রশ্ন কি করেছেন? প্রশ্ন করেছিল যে দলটা কখন আসবে নাকি? তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? পারবে না? আমার নবী পারবে। যদি দলটা উত্তর দিতে পারে ভাই, আমার নবী দিবেন। তবে ভাই, এ ভাই আপনার একটু আগিয়ে চলে আসুন তো ভাই, লাস্ট দোয়া যখন হবে একটু আগিয়ে আসুন তো ভাই। ও ভাই চাচা একটু সোনা ভাইরা চলে আসুন ভাই। এই যুবকেরা ওই কালো জামা, সাদা জামা, লাল জামা, হন্নু জামা, সন্নু জামা, ভাই ওই লালটু পাল্টু ঝেন্টু একটু আসুন না ভাইরা, এত আদর করে বলছি ভাই আসেন না কেন? ও বাবা আপনারা বসলেন বাবা, শেষের সময় একটু চলে আসেন ভাই, শেষ দুয়াটা হবে তো ওইখান থেকে না করে একটু এখানে আসেন। দেখেন কতটা হ্যাঁকড়া এখন বৈশাই থাকলো খুঁড়ির গোড়াতে। আনা হিদ্রি হো, বাংলা ভাষা নেই বুঝে। হ্যাঁ এবার বুঝে লেছি। হ্যাঁ বেরাদরান ইসলাম, তো আমার নবী বলছেন চাচা যখন তুমি প্রশ্ন করছো চাচা, তোমাকে উত্তর দিয়ে দিলাম, কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝে গেল যে দলটা তো কালকেই গেছে মুলকে সাম, আসতে 2-4 মাস সময় লেগে যাবে, দলটা জীবনে আসবে না। আবু জেহেল রাতের বেলাতে একখানা পাইনা লাঠি বানিয়েছে নবীকে মারার জন্য। সারা রাত ঘুমটা আসে না বাবা গো, ঘুমটা আসে না। কখন সকাল হবে, দুপুর হবে, সন্ধ্যা হবে, সূর্য ডুববে, আর দলটা যদি না আসে নবীকে জিন্দা রাখবো না। সকাল হইল আর দুপুর যখন হইল, আবু জেহেল গিয়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে গেছেন, ভাতিজা তুমি বলেছো দলটা সূর্য ডুবার আগে আগে আসবে, কোথায় আছে বলো? আমার নবী বলছেন চাচা গো অবশ্যই আসবে সূর্য ডুবার আগে আগে। যেমনই মা আবু জেহেল সূর্যর দিকে দেখে আছে, সূর্য লাল হয়ে গেল, দলটা এলো না। সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্য গোটা ডুবে গেল, এখন পর্যন্ত দলটা এলো না। সূর্য ডুবে গেল, দলটা এলো না, তার মানে নবীর কথা মিথ্যা? সুবহানাল্লাহ। দেখেন আবু জেহেল বানাত করে পাইনা লাঠিলে আমার নবীর দিকে ঘুরে গেল। ভাতিজা আজকে বুঝে গেলাম তোমার কথা সম্পূর্ণ মিথ্যা। বলো কেন? বলো ভাতিজা তুমি একটু আগে বললে দলটা সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে। ভাতিজা এখন পর্যন্ত আজ একজন 300 টাকা দিয়েছেন, দলটা এখনো আসলো না, সূর্য ডুবে গেল। আমার নবী বলছেন চাচা কে বললো সূর্য ডুবেছে? বলে কে বলবো, আমি নিজে দেখনু। বলে চাচা একটু ঘুরে দেখেন তো সূর্যটা ডুবেছে কিনা। আমি ডুবেনি। আবু জেহেল বলল না আমার চোখ কি ভুল দেখে। আবু জেহেল যেমনই ঘুরে সূর্যর দিকে দেখতে যাবে, ঘুরতে দেরি নাই, আমার নবীর শাহাদত আঙ্গুলে ভাবে ইশারা করে দিয়েছেন বাবা। যেমন ইশারা করেছেন মা, ওই ডুবা সূর্য উঠে গেল, উঠে আসরের টাইম হয়ে গেল।
জেহেল ঘুরে দেখছে সূর্য উঠে গেছে, কি ব্যাপার? আমার নবী বলছে চাচা কই সূর্য ডুবেছে। আবু জেহেল বলছে ভাতিজা আজকে নতুন একটা শিক্ষা হইলো। বলল কি? বলল ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানেও চলে। তো কুত্তার দুম সোজা হইবে না, নবীর কলমা পড়লো না, চলে গেল। আর যায়া বাবা একটা মিটিং বসালো যে নবীকে এই করে পারা যাবে না। রাতারাতি মিটিং বসেছে ভাই, নবীকে মারার কল্পনা চলছে। তো মিটিং এ ডিসাইড হলো এক কাজ করো, আবু জেহেলকে বললো লোকজন এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় ইনারা খুদো, কুয়া খুদো, আর ওই কুয়াতে নবীকে ফেলে দেব, না থাকবে বাঁশ না বাজবে, জোরে বলুন কি, বাঁশুরি। হ্যাঁ, তো রাতারাতি আবু জেহেল একটা বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই। তো তুই আমার আল্লাহ বলছেন তুই যতই কুয়া খুদ, তোর কুয়াতে তোকেই ফেলবো। খুদ কত খুঁদবি? তো বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। আর নবীর বাড়ি এদিকে, আর এখানে কুয়া খুঁজেছে, আর আবু জেহেল এখানে বিছানা দিয়ে ঘুমিয়েছে। বাবা গো গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বলে না কি বলে? কি বলে আপনাদের ভাষায় এগুলাকে? কি ল্যাপি বলে? তো আমাদের বাদিহে ভাষা লেহেলি বলে, লেহেলি। তো ভাই ল্যাপ গায়ে দিয়েছে গরমের দিনে 5-7 ঘন্টা। যদি কেউ ল্যাপ গায়ে দেয় ওর ব্রেন ঠিক থাকবে ভাই? দুটা লোককে বলছে তোরা তাড়াতাড়ি করে যা, আর নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, মরার আগে কলমা পড়বে। দেখেন কত টেঁড়া, মরবে তাও বাবা এ চক্রান্ত ছাড়ে না। যা তোরা বলবি মরণের আগে কলমা পড়বে, তার জন্য ডাকছে। আর কলমার কথা বললে ভাতিজা যেইখানে থাকে ছুটে চলে আসবে। আর বাবা গো এইখানে ঘুমিয়ে আছে, আর বিশাল বড় কুয়া, কুয়ার উপরে হালকা করে যে পুয়াল তিরপাল কাঁড়ি ফাঁড়ি দিয়ে রেখেছে, মানুষ যেন ভার লানি না নিতে পারে। নবী আমার কাছে আসতে নাই, তার আগে কুয়াতে পড়ে যাবে। আর যখন কুয়াতে পড়বে ধুলা বালি পাথর বালু ফেলে কুয়াটাকে বন্ধ করে দিব, নবী থাকবে না, ইসলাম প্রচার করবে না। দুটা লোক গিয়ে বলছেন ওগো আলামিন, বললো কি? বলে আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলেমা পড়ার জন্য আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে চলুন। আমার নবী যেমনই বের হতে যাবেন বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে যেতে নিষেধ করে দাও। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। বাবা গো সা করে চলে আসলেন, এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো আপনি যাবেন না, আসলে আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনার চাচা অসুস্থ হয়নি, আপনি যাবেন না। আমার নবী গেলেন না। কিন্তু যে দুটা লোক ডাকতে এসেছিল উনারা ডেকে কিন্তু চলে গেছে, যে মালিকাকে জানিয়ে দি গেল। আবু জেহেলকে বলছে ওগো আমার মালিক, নবীকে ডেকে আসলাম, নবী চলে আসছে। তো অন্ধকারে আবু জেহেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি আই। আর একটা মিটিং করলি, সবাই আসলো। বলে কি হলো? বলে তোরা অন্ধকারে চতুর্দিকে কানটা খাড়া করে দাঁড়িয়ে থাক, কানটা খাড়া করে থাকবি, রাতে তো দেখতে পাবি না। আর যখন দেখবি ধাপাং করে শব্দ কানের মধ্যে গেল, তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে, লাগবি মারতে। তো লোকজন চিন্তা করলো ঠিক আছে, তবে আবু জেহেল আর একটা কথা শিখাইছে, শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক বলছি, মালিক বলে আরো মারবি। ইয়ারা বলছে আগে পড়ুক তারপরে দেখছি। এই বাবা গো, এবার আবু জেহেল লোকজন চতুর্দিকে বড় বড় পাথর নিয়ে লুকিয়েছিল, আর যেমন লুকিয়ে আছে আবু জেহেল যেই বাবা গো বিছানায় আছে, 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ব্রেন কাজ করলো না, রাগের মাথায় উঠেছে, আরে তোরা কি ডাকিস নি? এই কথা বইলা বাবা যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে ধাপাং করে শব্দ কানে, লোকজন কানটা খাড়া করেছিল, নবী পড়ে গেছে, চল মারতে হবে। আসলার লাগলো পাথর মারতে, মারছে মারছে মারছে,
বলছে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ই শিখে রেখেছে, মালিক বলে আরো মারবে, আরো মারছে, আরো মারছে। লাস্টের সময় একটা লোক বলছে আমাদের মালিক বিছানাতে নাই কেন, কুণ্ঠে গেল। চেয়ারটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, রক্ত রক্ত হয়ে পড়ে আছে। বলছে মালিক আমাদের পড়ে আছে। বলে ওগো আমার মালিক, আপনাকে সহজে মরতে দিব না, এক্ষুনি যাব, রশ্মি নিয়ে আসবো, তোমাকে তুলে দিব। বলে তাড়াতাড়ি তুলো, না হলে আমার জান গেল। দেখেন ভয়, নিজেকে কত নবীকে ফেলার জন্য তো ভয় লাগছিল না। এবার লোকজন বলে আপনাকে মরতে দেব না। তাড়াতাড়ি গিয়েছে না বাবা, রশি নিয়ে চলে আসলো। যেমনই রশি নামিয়েছে না বাবা, আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের লোকেরা, আজকে গোটা মক্কার রশি লিয়া জোরে জোর দিয়া তোমরা নামিয়া দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। তা আমি যদি রশি ধরাবো না তো উড়বে কেমন করে? আবু জেহেল রাগের মাথায় লোকজনকে বলছে, হ্যাঁ রে তোরা রশি লিয়ে আসিস না, খেল করছিস রে? বলে হুজুর গোটা মক্কার রশি ফিনিশ, আর রশি নেই। তো আবু জেহেল বুঝে গেল হয় না গই এ কুয়ার মধ্যে আমার ভাতিজা জাদু করে দেছে, তাড়াতাড়ি করে যা, পৃথিবীর কেউ তুলতে পারবে না, আমার ভাতিজাকে নিয়ে আসো, আমার ভাতিজা তুলে দিবে। তো লোকজন বলছে যে হুজুর যায় যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। তো আবু জেহেল কেমন করে পড়েছে আমার নবী জানে কি জানে না? আমার নবী তো সব জানে। দুটা লোক গিয়ে বলছেন, ওগো আলামিন দেরি করেন না, আপনার চাচা অসুস্থ অবস্থায় কুয়াতে পড়ে গেছে, তাই আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলো না। এই কথা যেমনই বলতে নাই আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো, আমার নবী দেরি করলেন না, সা করে হাজির হয়ে গেল। বলছেন চাচা, বললো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলছে ভাতিজা বলতাম বলবো, কিন্তু আগে তুলো, না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে বলছে টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে। যদি কলমা পড়তে বলে দেয় তাহলে সব চলে গেল। বলছে ভাতিজা শর্ত পরে দিও, আগে তুলো। বলে তুলো না, আগে শর্ত মানতে হবে। বলে বলো দেখি। আবু জেহেল 1 টাকা 100 টাকা কি যে বলবে, কলমার কথা যেন না বলে। ভাতিজা বলো। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালেন। আবু জেহেল বলল যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না, আর ভাতিজা না তুললে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক লোক, তো বলে ভাতিজা আচ্ছা বলো তো এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আগে তুলো, না হলে আমার জান গেল। বলে পড়বো না, এখনিকে পড়তে ওঠে। তো আবু জেহেল চালাক মানুষ, ভাতিজা রে আমি কথা দিলাম এ অন্ধকারে পড়বো কেমন করে, আমাকে তুলো, আমি কথা দিলাম পড়বই। আমার নবী বুঝে গেল কুত্তার দুম সোজা হইবে না, মানবে না, আর আমি যদি না তুলি পৃথিবীর কেউ তুলতে পারবে না। বলছে রে চাচা গো, চাচা হাতখানা বাড়ি হেলাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মক্কার রশি লিয়ে এসে তুলতে পারলো না, আর বেটা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে, মনে মনে বলছে ফুইটা বললে তোকে তুলবেই না। বলছেন চাচা গো হাত বাড়াও। যেমনই বাবা গো আবু জেহেল হাতখানা বাড়িয়েছে না, আমার নবী হাতখানা নামিয়েছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতখানাকে লম্বা করে দিয়েছে না। যেমনই লম্বা করেছে না বাবা
আবু জেলের হাতখানা টান দিয়া আছাড় মেরে জমিনে ফেলে দিল। আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছে না চাচা, বলে কি হলো বাছা? চাচা তুইলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলাও। বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা, তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, একটা শিক্ষা হইলো। আজ দুনিয়াতে জানতাম যে তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো বাবা জীবনে সোজা হয়নি, আর জীবনে হবেও না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে বেরাদার রাত্রি 1টা বাজলো। ইনশাআল্লাহুল আজিজ এই যেগুলো ডাক করতে হবে, ডাক করার পর কিছু শিরনি বিতরণ করতে হবে। কি করে দিতে হবে আমি আপনাদেরকে বলবো। তবে ভাই আগে কেমন হবে, তবে কেউ যাবেন না, শিরনি নেবেন লাস্টে, তারপরে সবাই যাবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম হবে। আর একটু আগে চলে আসেন, একটু সেটে